গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তি। गणतंत्र ना थकले कखनो समानाधिकार अर्जन है? अगर बात करने का अधिकार नहीं रहेगा, अगर ना बोलने का अधिकार नहीं रहेगा, अगर कुछ मांगने का अधिकार नहीं रहेगा, अगर कहीं पर जाने का अधिकार नहीं रहेगा, तो केमन करे समान अधिकार होबे? हाँ, महिला समिति तो बोलছে যে ছেলে মেয়ে সবার সমান অধিকার। ছেলের সঙ্গে মেয়ের সমান অধিকার বলছে না, শুধু বলছে সবার সমান অধিকার। সবার, রিক্সাওয়ালার থেকে শুরু করে একদম যার নিজের পৈতৃক সম্পত্তি আছে 4 তলা বিল্ডিং তার অব্দি নারী মুক্তি। মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তারা ভয় করার প্রয়োজন আছে কাউকে? চাইছে তো একদম মাটির কাটা জিনিস, বেশি কিছু চেয়েছি নাকি? বলেছি যে गणतंत्र चाय, ना बोलने का अधिकार चाहिए, हाँ बोलने का अधिकार चाहिए, जाने का अधिकार चाहिए। अगर हम सके, আমি যদি চাই যে আমি যাব না, তাহলে তার অধিকার চাই। আর কি চাই? ইচ্ছে হলে ধর্ম পালন করব, ইচ্ছে না হলে ধর্ম পালন করব না, তার অধিকার চাই। খাটবো খাবো, যদি না খাটতে পারি তো বাড়ি এসে কেউ খেতে দিয়ে যাবে? কি গো, দিয়ে দেবে? কেউ দিয়ে যায় নাকি? দিয়ে যায়? পরপর 2-4 দিন চাল না থাকলে বাড়িতে এসে কেউ দরদ দিয়ে আদর করে দিয়ে যায় নাকি? 25 কিলো একটা চালের বস্তা জেনে খাও, খাটতে হবে না? দেয় না তো। তাহলে গতর যতদিন আছে ততদিন খাটবো খাটবো, আর খাটার দাম চাইছি। এর বেশি কিছু চেয়েছি নাকি? তাহলে তার জন্য সম্মেলন হচ্ছে, তার জন্য গোটা রাজ্যের, বুথের, গাঁয়ের, পাড়ার, শহরের মহিলাদেরকে ডেকে আমরা সম্মেলন করছি। কি না, আমাদের ইতিহাস বলছে যে আমরা আত্মরক্ষা সমিতি তৈরি করেছিলাম, নিজেকে রক্ষা করা মানুষ হিসাবে। সেখান থেকে বাড়তে 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 আজ এত বড় একটা সংগঠন, সেখানে সব মায়েরা মেয়েরা এসে নিজেদের কমিটি তৈরি করে কি করে চলবে তার রাস্তা ঠিক করে। এখন মঞ্চে ছিলাম, রমাদি থেকে শুরু করে পিছনে সুস্মিতা ও পর্যন্ত এসে বললো যে জানো, যখন চেন ফ্ল্যাগ লাগাচ্ছিলাম তখন 10টা সব এড়ে এসেছিল। এড়ে বোঝেন তো? বোঝেন তো? এড়ে বোঝেন তো? তো বললো যে 10টা এড়ে এসছিল, বিজেপির এড়ে এসছিল। এসে বলেছে যে চেন ফ্ল্যাগ, ঝান্ডা এইসব টাঙানো ফাঙানো নিয়ে তাদের আপত্তি জানিয়ে গেছে। আমরা পরিষ্কার কথা বলছি, এটা মমতার সংগঠন নয়, এটা মহিলা সমিতির সংগঠন। চোদ্দিকে বৃন্দাবন দেখাবে, বেশি বার বেরো না, বেরো না বেশি বার। ও তৃণমূল আছে বলে তোমাদের মোহন ভগবতের দাদাগিরি চলছে পশ্চিমবঙ্গে। ও তৃণমূল যদি না থাকতো, আর যদি বামপন্থীরা থাকতো বিধানসভার ভেতরে, তাহলে ধুতি তুলে দৌড় করাতো, এই পশ্চিমবঙ্গে বিজেপি জায়গা হতো না। দাঙ্গা করানোর জন্য, ধর্মে ধর্মে ভাগ করার জন্য, ভাষায় ভাষায় ভাগ করার জন্য, লিঙ্গের ভাগ করার জন্য, জাতি আর ধর্ম দিয়ে মানুষে মানুষে কাটাকাটি মারামারি লাগানোর জন্য। আজ আরএসএসের দুর্গা মমতা ব্যানার্জি আছে তো জামাই আদরে থেকে না, কিন্তু পুজোরও কখনো চিত হতে ও শুরু শোয়ার ইচ্ছে হয়, কিন্তু তোমাদের চিত হয়ে শোয়ার বেশি দিন নাই। কারণ মহিলারা গোটা পশ্চিমবঙ্গে নিজেরা মাথা তুলে দাঁড়াচ্ছে। দাঁড়ায়নি তামান্নার মা? তামান্না মরে যাওয়ার আগে ওর মাকে তো রাস্তায় দেখেছিল, দেখেছিল তো? মরে যাওয়ার পর তামান্না হয়েছে। বোমাটা খোলা হবে
করে রাখা আছে। এখন তো যারা দুষ্কৃতা হয়ে যায়, যারা মরে যায়, তাদের নাম নেওয়া যায় না। ওর মা খুব দুঃখ করে বললো জানো, আমার মেয়েটার নাম উজ্জ্বল হবে বলে নামের পাশে আরো ঘন্টাখানে ডিগ্রি লাগবে বলে আমরা সবাই মিলে চেঁচাচ্ছিলাম, গান করছিলাম। মেয়েটা উদয়াস্ত পরিশ্রম করছিল, পড়ছিল, চেম্বার করেছিল, ডাক্তার হচ্ছিল। আজকে মমতা ব্যানার্জির রাজত্ব এমন হলো যে আমার মেয়েটার নামটাই নেওয়া বন্ধ হয়ে গেল। কখনো কখনো কাউকে কাউকে ব্যক্তিগত আলাপচারিতায় মেয়েটার নাম বলেছি, যে ওর মায়ের সাথে কথা বললো, ওর বাবার সাথে কথা বললো, গুরু খুঁজতে সে আমার দিকে তাকিয়ে আছে। যেটা কার নাম বলছিস, মুখটা চিনচিন করে উঠছে যে মেয়েটার জন্য এত বড় লড়াই, সেই মেয়েটার নাম তো হারিয়ে গেল। কেন হারালো? একটা সরকারি হসপিটালে একটা সরকারি ডাক্তারকে একটা সরকারি সিভিল গার্ড বাজার মেরে ফেললো না। অথচ সরকারের কোনো লোকজন নেই গো, নাকে কানে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারপরেও কবিতা লিখে যাচ্ছে, তারপরেও জামিন করছে, তারপরেও নির্লজ্জ বেহায়াগুলো রাস্তায় বুক বাজিয়ে নেমে যাচ্ছে। যখন শুরু হলো তখন সভানেত্রী বলছিলেন যে ফুলিয়া শিল্পের জায়গা। শিল্প নিজে নিজে কোনোদিন হয় না যদি শিল্পের পিছনে শিল্পীরা না থাকে। গতরে খেতে যদি তাঁত না বনে তো সেই তাঁত কখনো শিল্প হয় না, আর সেই শিল্প কখনো বিশ্বের দরবারে নাম করতে পারে না। ওর পিছনে গায়ে গতরে খাটালি আছে, মানে মানুষের শ্রম আছে, গতর আছে, আর ওইটাকে আমরা স্যালুট জানাচ্ছি, ওইটাকে। কিন্তু তার জন্য কে কে কথা বলছে? কেউ নেই। তাই তো মহিলা সমিতি গণতন্ত্রের কথা বলছে, চিৎকার করছে, डेमोक्रेसी के लिए, जमहूरियत के लिए, जनवाद के लिए। क्यों? क्योंकि यहाँ पर वोट पर खड़ा होना जुर्म है। दोष है, दोष। वोटे लगाना जाना ना, झंडा लगाना जाना ना, स्टेट फ्लैग लगाना जाना ना। পুলিশের কাছে একটা অভিযোগ লিখতে গেলে পুলিশের পারমিশন লাগবে, তারপরে সেই অভিযোগ লেখার পরে কাকে অভিযুক্ত করবে কেউ জানে না। ভুলে গেলেন নাকি হাততালির কাণ্ড? মেয়েটাকে মাদুরে করে চাপিয়ে দিয়ে, জ্যান্ত ছিল না মরা ছিল, শ্মশানে গিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল পঞ্চায়েতের প্রধানের ছেলে আর তার বন্ধু বান্ধবরা। যখন তাকে ধরেছিল তার বাপ বলেছিল না যে দরকার লাগলে 8 কোটি টাকা খরচা করবো, তবু এই পিসবেটাকে বাড়ি আনবো? বলেনি? কিসে খরচা করবে? কিসে করবে খরচা? উকিলের পিছনে, পুলিশের পিছনে, নাকি গোটা অপরাধটাকে চাপা দেবার জন্য? তাহলে সেদিনকে হাততালিতে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান যে কথাটা বলেছিল যে 8 কোটি টাকা খরচা করবো তবু কুলাঙ্গার বেটাকে গায়ে নিয়ে আসবো, তাহলে আজকে তো প্রমাণ হলো যে সরকার কুলাঙ্গার রেপিস্ট দর্শক মার্ডারারদের পিছনে পয়সা খরচা করে পয়সা খরচা, কিন্তু নিজের বাপের পয়সা খরচা করে না, আপনার আমার ট্যাক্সের পয়সা খরচা করে। আমাদের গণতন্ত্র নেই, এটা লিখাতে পারবেন না। হাততালিতে বিজেপির মহিলা নেত্রীরা, তৃণমূলের মহিলা নেত্রীরা হাততালির মাটাকে বাপটাকে নিয়ে গিয়ে দরখাস্ত লিখিয়ে দিল হাততালি থানাতে। তারপরে যখন তদন্ত শুরু হলো, খোঁজতল্লাশি শুরু হলো, দেখলো নিজের বাপের নামেই, মানে নিজের হাজবেন্ডের নামেই ও সব থেকে বড় এফআইআর করে দিয়েছে, মানে মেয়ে মূল্য আর বাপের নামে অভিযোগ করে দিয়েছে। আছে গণতন্ত্র? একটা বাই ইলেকশন তামান্নাকে খুন করে দিল, আছে গণতন্ত্র? ওই গায়ের মধ্যে তামান্নার বাড়ির সামনে দুটো সিভিককে বসিয়ে রেখেছে, আর এই নদীয়াতে কালীগঞ্জে যারা তামান্নাকে খুন করলো তার বাড়ির সামনে ডজন ডজন খাকি বর্দের পুলিশকে দাঁড় করিয়ে রেখেছে। কেন? না যাতে গায়ের লোক না তাকে পিটিয়ে মেরে দেয়। গোটা গায়ে বোমা, বন্দুক, বারুদ চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে, কিন্তু পুলিশের
গুলি আর বোমা দেখতে পেলে তাদের চোখে ছানি পড়ে যায়, অপারেশন হয় না, দেখতে পায় না, উদ্ধার করে না, আর এলাকায় ভয় সন্ত্রাস রাখে। আছে গণতন্ত্র? আছে? এই আজকে ডক্টর ইকবাল স্যারকে আবার ফিরে পুলিশ দেখেছে, মানব গুপ্তাকে, সুব্রত, আমাদের ওই ডাক্তার বাবুকে, সুবর্ণ বাবুকে, তাদেরকে আবার পুলিশ দেখেছে। চাকরির জমা পড়ে গেছে আর্জি করে, তারপরেও বামপন্থী ছাত্র যুব নেতৃত্বদের নামে প্রত্যেকটা দিন একটা করে কেস হচ্ছে। চাকরির জমা পড়ে গেছে, চাকরির তারপরেও প্রতিদিন আমাদেরকে যেতে হচ্ছে, একটা করে কোর্টে গিয়ে আর জামিন নিয়ে আসতে হচ্ছে। আছে গণতন্ত্র? জমি লুটপাট করে নিচ্ছে বিএলআরকে দখলদারি করে। আছে গণতন্ত্র? ভোটার লিস্টের নাম আছে, এসআইআর এর নাম করে আমার নামটা কেটে দিচ্ছে, কেউ বলাতে জায়গা নেই। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, বাড়িতে ইলেকট্রিক্যাল লাইন আছে। আমি আজ 12 পুরুষ ধরে এখানে থাকি, আমি এসেছি ছিন্নমূল, তারপর এখানকার স্কুলে পড়েছি, বার্থ সার্টিফিকেট আছে, ঘরের লোক মরে গেছে, ডেথ সার্টিফিকেট আছে, তারপরে বলছি এনআরসি এটা তোমার নাম ঢুকিয়ে দেবো। আছে গণতন্ত্র? গরিব লোকের জন্য নেই গণতন্ত্র, সাধারণ মানুষের জন্য নেই গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কার জন্য আছে? বিজেপির জন্য আছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিজেপির জন্য আছে। আমি বলছি নদিয়া জেলার মহিলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে মহিলা সমিতি বলছে না, মন ভগবত বল रहे हैं कि ममता बनर्जी का आने से पहले पश्चिम बंगाल में जमहूरियत डेमोक्रेसी नहीं था। 2011 के बाद पश्चिम बंगाल में जब से ममता बनर्जी का सरकार आई है, यहाँ पर जनवाद है, এখানে গণতন্ত্র আছে, এখানে ডেমোক্রেসি আছে। কি করে বুঝলেন? না, আমার এখানে হাজার হাজার আরএসএস এর শাখা তৈরি হয়েছে। কি করে আরএসএস এর শাখাতে ভারতের সংবিধানের বিরুদ্ধে কথা শেখানো হয়? কি করে আরএসএস এর শাখাতে মানুষে মানুষের ধর্মে ধর্মে বাঁচাতে বাঁচাতে যাতে যাতে ঝামেলা লাগিয়ে দেওয়ার কাজ করো? কি করে আরএসএস এর শাখাতে স্কুল চালাচ্ছে? তাহলে আমাদের 3822টা স্কুল কেন বন্ধ করে দিলে? আপনার জন্য গণতন্ত্র নেই। পঞ্চায়েতে ভোট দিতে যাবেন, দেখবেন আপনার ভোট হয়ে গেছে। আপনি ভোটে দাঁড়াতে যাবেন, আপনাকে ভোটে নমিনেশন তোলা করাবে। নমিনেশন যদি রেখে দিলেন বুকের পাতা নিয়ে, তাহলে ভোটের দিন ভোট লুট হয়ে যাবে। ভোট লুটেও যদি আপনি রুখে দিলেন, তাহলে গণনাতে লুট হয়ে যাবে। গণনাতে লুট যদি রুখে দিলেন, তাহলে বিডিও আপনার সার্টিফিকেট ছাগলের মতো চিবিয়ে খেয়ে নেবে, দেবে না আপনাকে সার্টিফিকেট। তারপরেও যদি আপনি পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেন, তাহলে আপনাকে কাজ দেবে না। আর তারপরেও যদি আপনি থাকলেন, তাহলে আপনাকে কিনতে চলে যাবে। তাহলে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গণতান্ত্রিক মানুষের জন্য গণতন্ত্র নেই। কার জন্য গণতন্ত্র আছে? বিজেপির জন্য। তাহলে তৃণমূল আছে বিজেপির জন্য, তৃণমূল আছে বিজেপির জন্য। তাই যে 10টা এড়ে এসেছিল বাবা, তৃণমূল থাকবে না, ও এমনি কালের গতিতে চলে যাবে। তোমার জীবন, তোমার সিট, তোমার পায়ের হাতের চিন্তা তুমি নিজে করো, আর মায়েদের সঙ্গে লাগতে এসো না। ছোট যখন থাকে তখন কান মুলে দেবে, বড়তেও যদি না শুধরাও না তো হাতটু ফাটিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান। কি হবে গোটা পশ্চিমবঙ্গে? কাজের কথা কি হবে গোটা পশ্চিমবঙ্গে? মেয়েদের বেঁচে থাকার কথা কি হবে গোটা পশ্চিমবঙ্গে? মেয়েদের আরো বেশি আত্মমর্যাদার সাথে নিজেদের মান সম্মান নিয়ে বেঁচে থাকার কথা কি বলছে রিপোর্ট গোটা পশ্চিমবঙ্গে? প্রতি মায়েরা বাচ্চা বিয়েতে গিয়ে বাচ্চা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, শরীরে রক্তের কম, অপুষ্টির শিকার। 5 বছর পর্যন্ত প্রতি 100টা বাচ্চাতে 3টে করে বাচ্চা এমনি মরে যায়। তার আগে প্রতি 100টা বাচ্চাতে 32টা বাচ্চা অপুষ্টির শিকার, শরীরে খাবার দাবার নেই, বাচ্চা হয়েই জন্ডিস, নইলে চোখের প্রবলেম হয়ে যাচ্ছে। 35 বছরের উপরে মাগুলোর, মেয়েগুলোর হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম। যান কোন একটা বস্তিতে, কোন একটা ওয়ার্ডে, কোন একটা পঞ্চায়েতে 800টা মেয়ের রক্ত নিয়ে হিমোগ্লোবিন টেস্ট করুন, দেখুন
সাদা ডিম সেদ্ধ, আর তারপরেও যদি বেশি কিছু চাই তাহলে সিডিপিও চলে আসবে। আর আইসিডিএস এর প্রকল্প কর্মীরা যে 2 মাসের পয়সা নিজের পকেট থেকে দিচ্ছে, তার বিল জমা করছে, তার বিল দিচ্ছে না সরকার। পশ্চিমবঙ্গে 19,000 আইসিডিএস এর সেন্টার আছে যেখানে কর্মী নেই, সহায়িকা নেই। পশ্চিমবঙ্গে এতগুলো আইসিডিএস সেন্টার আছে যাদেরকে মার্জ করে দিচ্ছে। কি আছে আইসিডিএস সেন্টার? এই গোটা ভারতবর্ষের গরিব বাড়ির, গরিব এলাকার সাধারণ মানুষের মায়েদের, তার বাচ্চাদের খেয়ে পরে যাতে তারা একটু গায়ে গতরে হৃষ্টপুষ্ট হয়, তার জন্য সরকারের ঘর থেকে তাদের খাওয়া দাওয়া এবং লেখাপড়ার জন্য পয়সা আছে। किसी कोई भी अपना बाप का घर से पैसा नहीं देता है। গোটা ভারতবর্ষের মানুষ নিজেদের গায়ে গতরে খাতার টাকা থেকে সেখানে ট্যাক্সের টাকা দেয়। সেই টাকা তো আজকে কারচুপি। মিড ডে মিল, আশাকর্মী, রাস্তায় দাঁড়িয়ে কাজ করা, স্কুলের দিদিমণি, মাস্টারমশাই যে যেদিকে আছে সব জায়গাতে কোথায় দুর্নীতি নেই বলুন তো? কোথায় নেই? কোথায় যাবেন আপনারা? আমরা কোথায় যাব বেঁচে থাকার জন্য? এই যে এত চিৎকার করে বলছি, এই যে আপনারা এখানে দলে দলে জমায়েত হয়েছেন, আপনার বুথে আমার বুথে, আপনার গায়ে আমার গায়ে, এই জিনিস প্রত্যেকটা দিন চোখে দেখতে পাচ্ছি না? পাচ্ছি তো দেখতে। পাড়াতে বসেছিলাম, রেশন কার্ডের ফর্ম ফিল আপ করে দেবে, তাতেও পয়সা চাইছে গো, তাতেও পয়সা চাইছে। ताकि वो झारखंड बॉर्डर है একটা জেলাতে, तो वहां पर ना हम लोगों का मतलब मेरा घर का जो स्टेशन है उस स्टेशन में टांगा अभी तक चलता है। যেমন মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে টাঙ্গা চলে, তেমনি আমারও ওখানে স্টেশনে টাঙ্গা চলে। একদিন টাঙ্গাতে চেপেছি, মানে ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়ি একটু এগোচ্ছে, তারপরে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে গেল আর চলছে না। যিনি চালাচ্ছেন তিনি তখন ঝুপ করে নামলেন আর নেমে গিয়ে ঘোড়াটার সামনে একবার ডান্স করে চলে এলেন, চাপলেন, ঘোড়ার গাড়িটা কিছু দূর এগোলো, আবার কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে গেল, আবারও ঝুপ করে নামলো, নেমে গিয়ে আবার একটা ব্রেক ডান্স করে এলো, তবে গিয়ে ঘোড়ার গাড়ি আরেকটু এগোলো, আবার কিছু দূর গিয়ে ঘোড়ার গাড়ি আটকে গেছে, আবার নেমেছে, আবার নেচেছে, আবার চেপেছে। তখন এবারে প্যাসেঞ্জাররা রেগে গিয়ে বলছে যে ভেকি পেয়েছো, ইয়ার্কি পেয়েছো, চাপছো, নামছো, ঘোড়াটার সামনে নাচছো, আবার চাপছো, আমাদের দেরি হচ্ছে না। তখন ও মাথা চুলকে বলছে বাবু কিছু মনে করবেন না, এই ঘোড়াটা আসলে না আমার বরযাত্রীতে যায়, তাই আগে নাচ দেখে তবে ও এগোয়, বিনা নাচে আমার ঘোড়া এগোয় না। আর পাড়াতে বসে দেখলাম রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে তৃণমূল 25টা টাকা নিল, তবে ফর্ম ফিল আপ করলো। মানে বরযাত্রীর ঘোড়া আর তৃণমূলের কর্মী বিনা পয়সাতে আর বিনা নাচে এক পা এগোচ্ছে না, এক পা এগোচ্ছে না। কোথায় নেই দুর্নীতি? জ্যোতিপ্রিয় চাল বেচে খেয়ে নিল, আর কিছু আছে? রেশনের চাল, কেউ গরু দিচ্ছে, কেউ চাকরি বেচে দিচ্ছে, আর সন্দীপ ঘোষ তো মর্গে থাকা লাশই বেচে দিল। ওষুধ বেচে দিচ্ছে গো, হসপিটালে স্যালাইন দিয়ে ফাঁকা বোতলটা যেটা ফেলে দেয়, যে ছুঁচটা দিয়ে একটা ফুটো করে নিয়ে এখানে চ্যানেল করে দিয়ে যে ছুঁচটা ফেলে দেয়, একটা ঘা হয়েছে সেটা যেটা মেরামত করে নিয়ে যে ব্যান্ডেজটা তুলোটা হয় সেইটা ফেলে দেয়, সন্দীপ ঘোষ ওইটাও বেঁচে দিয়েছে। যেটা গার্বেজ সেন্টারে যায় সেইটাকেও বেঁচে দিয়েছে। কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না? কিসের উপরে যাবেন না? চারিদিকটা দেখুন দুর্নীতিতে ছেয়ে গেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার জন্য আজকে দুটো উপায় হয়, মাথা তুলে লড়াই করো, তার জন্য জেল আছে, কেস আছে, মার আছে, মরে যেতে পারেন, এলাকা ছাড়া হতে পারে, ক্ষতিপূরণ দিতে হতে পারে। কারো দিচ্ছে? এই পশ্চিমবঙ্গে বামপন্থীরা দিচ্ছে। আর তাছাড়া দুর্নীতির সঙ্গে আপনাকে নাম লিখিয়ে নিতে হবে, লিখিয়ে নিতে হবে। ছোট ছিলাম, মাটির ঘর ছিল, চোর আসতো, চুরি করতো, শীত কাটতো, শীত কাটা বোঝেন? বোঝেন শীত কাটা? মাটির দেওয়ালের ওই দিক থেকে গর্ত খুঁড়বে, ওই দিক থেকে বেরিয়ে যাবে, নিয়ে পেতলের কলসিটা টেনে নিয়ে বেরিয়ে চলে যাবে। একদিন ওরকম চোর এসেছে, বেরিয়ে যাচ্ছে, আর ঘরের লোকটা একদম খপাত করে ধরে নিয়েছে।
যেই ধরেছে গোটা গায়ে সর্ষের তেল চেপচেপে করে মেখে এসেছে, ধরেছে পিছলে পুচকে বেরিয়ে চলে গেছে কলসি নিয়ে। চোরও ধরা পড়লো না। এখন চোরগুলো বলছে এত কষ্ট করবো না। বলছে কেন? কে রাত জেগে চুরি করবে? কে ঘরে মাটির দরজা দেওয়াল ভাঙবে? কে অত শীত কেটে যাবে? তারপরে আবার ধরে নিলে মুশকিল। তারপরে আবার কে দৌড়াবে? বলছে তাহলে কি করবো? বলছে তৃণমূল করবো, দিনের বেলাতেই চুরি করা যাবে, কোনো অসুবিধা নাই। দরকার হলে পুলিশ মাথায় ছাতা ধরবে, কিছু বাদ দেব না। যন্ত্রণার কথা, পেটে ভাতের কথা, পলিসির কথা, নীতির কথা, বেঁচে থাকার কথা, মান সম্মানের কথা, কোমরের জোরে, মেরুদণ্ডের জোরে মাথাটা সোজা করে গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। যে পশ্চিমবঙ্গ স্কুলে, কলেজে, হেলথ সেন্টারে, চাষে, শিল্পতে তত্তর করে এগিয়েছিল, এই পশ্চিমবঙ্গ থেকে গোটা রাজ্যের মানুষ তারা শান্তিতে সুস্থিতে থাকতো, গণতান্ত্রিক পরিবেশে থাকতো। বাইরের রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসতো। আর আজ গোটা নদিয়া থেকে হাজারে হাজারে দলে দলে আমাদের বাড়ির ছেলেরা বাইরে চলে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, মাইকে দাঁড়িয়ে বাংলা ভাষা বলার জন্য গোটা বাইরের রাজ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা মার খেয়েছে। শুধু তখন মার খায়নি, তার আগেও মার খেয়েছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণ দিলেন। কি বললেন? বললেন যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নাকি বাইরের রাজ্যের লোকেরা জামাই আদর করে নিয়ে যায়। আমি মিথ্যা বলছি না তো? মিথ্যা বলছি না তো? কি হলো? টিভিতে ভাষণ দিল তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যারা কাজ করতে যায় তাদেরকে নাকি বাইরের রাজ্যে যারা ওদেরকে কাজের জন্য নিয়ে যায় তারা জামাই আদর করে নিয়ে যায়। আষাঢ় মাসে সবে গেল তো নাকি? এটা ভাবলো চলছে তো, এটা ভাবলো তো। আষাঢ়েই তো জামাই ষষ্ঠী হলো। কেমন করে জামাই ষষ্ঠী হলো? ইলিশ মাছ, নিদান পক্ষে চিকেন, কাপড় জামা, অন্তত পক্ষে একটু ভালো করে বসিয়ে দুটো প্রাণের কথা বলা। পশ্চিমবঙ্গে জামাই আদর মানে তো একটি তার একটা আলাদা ঐতিহ্য, গর্ব এবং একটি সামাজিক সম্পর্কের সুর আছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে একদিন ভোরবেলা থেকে বসিয়ে রাখতে হবে তো? হবে না? একদিন দেখাতে হবে তো যে আমাদের বাড়ির ছেলেদের